গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে আরেকটা নতুন টপিকে ক্লাস নিয়ে আসলাম। আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট। এই টপিক থেকে কম্পিটিটিভ এক্সামে একটা অঙ্ক আসেই। চলো দেখি আজকের নতুন যে টপিকটা, এই টপিকটা কি, আর এই টপিক রিলেটেড যা যা ডাউট তোমাদের আজকেই সলভ করে দেব। দেখো তোমরা হয়তোবা যারা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সিলেবাস দেখেছো তারা এই টপিকটা অবশ্যই দেখেছো সিলেবাসের মধ্যে, যে প্রত্যেকটা এক্সামেই এই টপিকটা কিন্তু থাকে। ঠিক আছে, সূচক ও কৌরনী হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই টপিক থেকে প্রত্যেকটা এক্সামে তোমরা কোশ্চেন পেয়ে যাবে। তো দেখি, প্রথমে একটু বেসিক আইডিয়া নিয়ে নিই। এখানে করণী বলতে কি বোঝানো হয়েছে? করণী হলো এমন একটা সংখ্যার বর্গমূল, ঠিক আছে, যেটিকে কখনো সম্পূর্ণ বা মূলদ সংখ্যায় সরলীকরণ করা যায় না। মানে কিছু কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলিকে তুমি সিম্পলিফাই করতে পারবে না। যে সংখ্যাগুলির উপর যদি রুট থাকে, ওই সংখ্যাগুলিকে তুমি সিম্পলিফাই করতে পারবে না। যেমন এখানে যে √2, এই √2কে আমরা ইরেশনাল নাম্বার বলি, অমূলদ সংখ্যা বলি। ঠিক আছে, এই রুটটার কোনো একটা ফিক্স তুমি ভ্যালু তুমি পাবে না, এটা কন্টিনিউ চলতেই থাকে, ভ্যালুটা পয়েন্টের পর কন্টিনিউ চলতেই থাকে। এরকম যে ভ্যালুগুলা, এগুলিকে বলা হয় অমূলদ সংখ্যা। আর এরকম অমূলদ সংখ্যাকে কি বলা হয়? করণী। যে করণী হলো কিরকম সংখ্যা, যেটা যে সংখ্যার মধ্যে যদি আমি রুট দিই আর ওই সংখ্যাটাকে যদি সরলীকরণ বা ভগ্নাংশে সঠিকভাবে উপস্থাপন করা না যায়, তাকে বলা হয় কি? করণী। যেমন এখানে √4 আছে, √4কে আমি সলভ করে 2 লিখতে পারি, এর মানে এটা একটা করণী না, এটা রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। ঠিক আছে, আবার এর মানে এটা না যে সকল মূলদ সংখ্যাই আমার করণীয় হবে। করণীয় হতে গেলে রুট লাগবেই। এই যে রুট সাইনটা, এই রুট সাইনটা কি আমার থাকতেই লাগবে। যদি রুট সাইন থাকে তখনই, এমন কোনো সংখ্যার উপর যদি রুট সাইন থাকে যেটাকে আমি সরলীকরণ করতে পারবো না, তখনই এটাকে করণীয় হবে। ঠিক আছে, আর সব করণী মানেই কিন্তু অমূলদ সংখ্যা না। বুঝতে পেরেছ? যেমন এখানে একটা ভ্যালু আছে 3.14592, এই সংখ্যাটা কিন্তু অমূলদ সংখ্যা, কিন্তু এটা করণী না। করণী না কারণ এখানে রুটের কোনো ফাংশন নেই এটার মধ্যে। আশা করি বুঝতে পেরেছ যে করণী জিনিসটা আসলে কি। চলো এখন করণীর সাথে দেখে নেই যে সূচক জিনিসটা কি। করণীয় সূচক দুটোই অঙ্কটার মধ্যে কাজে লাগবে। ঠিক আছে, সূচক মানে কি? সূচক আমরা জানি পাওয়ার বা এক্সপোনেন্টের চ্যাপ্টারও আমরা অলরেডি সূচক তোমরা হয়তো বা দেখেছো যারা যারা অঙ্ক প্র্যাকটিস করছো। সূচক মানে হলো কোনো একটা নাম্বারকে আমি সেম নাম্বার দিয়ে যতবার মাল্টিপ্লাই করি, যেমন আমি 2কে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, এর মানে এখানে কয়বার 2 রিপিটেড মাল্টিপ্লাই হয়েছে? 4বার। তাহলে এই সংখ্যাটাকে আমি বেস আর পাওয়ারে লিখতে পারি। এখানে কয়বার মাল্টিপ্লাই হচ্ছে? কোন সংখ্যাটা মাল্টিপ্লাই হচ্ছে? 2 মাল্টিপ্লাই হচ্ছে। কয়বার মাল্টিপ্লাই হয়েছে? 4বার। এর মানে আমি 2 এর পাওয়ার 4 দিয়ে এই সংখ্যাটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি। এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এই যে সংখ্যাটা, এটাকে আমি 2 টু দি পাওয়ার 4 হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে এই 2 বলতে বোঝায় বেস, আর 4 মানে হলো পাওয়ার বা এক্সপোনেন্ট বা ইন্ডেক্স, যেটাই বলো, পাওয়ার, এক্সপোনেন্ট, ইন্ডেক্স। ঠিক আছে, এটা আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। এখানে কিছু কিছু ফর্মুলা আছে বা রুলস তুমি জেনে নাও। এই রুলসগুলি কি আমার অঙ্ক করতে কাজে লাগবে। তো প্রথম রুলসটা কি বলে? যদি আমার বেস সেম হয়, যদি বেস সেম হয়, পাওয়ারগুলি আলাদা হয়, তাহলে পাওয়ারগুলি কি হয়ে যায়? যোগ হয়ে যায়। যদি বেস আমার সেম হয় কিন্তু পাওয়ারগুলি আলাদা হয়, এর মধ্যে যদি ভাগ থাকে, যদি গুণ থাকে, তাহলে বেস পাওয়ারগুলি সাম হয়, যদি ভাগ থাকে তাহলে পাওয়ারগুলি মাইনাস হয়। আর কোনো একটা বেসের পাওয়ারের উপর যদি হোল পাওয়ার আবার থাকে বা এক্সপোনেন্টটা যদি থাকে, তাহলে এই দুইটা পাওয়ারকে আমি কি করতে পারি? ইন্টু করে দিতে পারি, এক্সপোনেন্টকে ইন্টু করে দিতে পারি। ঠিক আছে, কোনো বেসের পাওয়ার যদি 1 থাকে তাহলে এটার ভ্যালু ওইটাই হয়। যেমন a টু দি পাওয়ার 1 মানে এ। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, যে কোনো কিছুর পাওয়ার 0 হলে ওইটার রেজাল্ট অলওয়েজ কি? 1ই হবে। এখানে 34
থাকলেও 1 হবে, 100 থাকলেও 1ই হবে। ক্লিয়ার? এখন ফ্র্যাকশনের ক্ষেত্রে a বাই বি হোল পাওয়ার যদি m হয়, তাহলে এটাকে আমি আলাদা আলাদাভাবে লিখতে পারি যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m। ক্লিয়ার? এখন ইনভার্স, a এর পাওয়ার যদি -m থাকে, তাহলে এটাকে আমি রেসিপ্রোকাল করে লিখতে পারি যে 1 বাই a টু দি পাওয়ার m। ঠিক আছে? যদি এখানে এরকম থাকতো যে a টু দি পাওয়ার -1, মানে আমি লিখতাম, আমরা লিখবো কি 1 বাই a। বুঝতে পেরেছ? কোনো কনফিউশন নেই? এখন এখানে রুট মানে কি, a টু দি পাওয়ার রুট মানে হলো a এর পাওয়ার হাফ। ক্লিয়ার? রুট কিউব রুট মানে হলো a এর পাওয়ার 1/3। ঠিক আছে? এখন মানে এর মানে কি, রুটের মধ্যে যেটা থাকে এটা 1 দিয়ে লিখি। এখন যদি আমাকে থাকে এরকম যে রুট a টু দি পাওয়ার b, তাহলে আমি কিভাবে লিখবো? a টু দি পাওয়ার bটা তো এখানে আছে, কিন্তু এখানে রুটের জন্য কত 2, 2টা কোথায় চলে যাবে? নিচে, মানে a টু দি পাওয়ার b/2। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তো এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই হয়েছে। দেখো এখানে কি লিখেছে, a টু দি পাওয়ার x/y। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? a টু দি পাওয়ার x ইন্টু 1/y লেখা যায়। এখন 1/y কখন হয়? যখন রুটের মধ্যে y থাকে, মানে এখানে কি হবে, y রুটের ভিতরে কি হবে, a টু দি পাওয়ার x। বুঝতে পেরেছো তো? এই কনসেপ্টটা বুঝতে পেরেছো আশা করি, কোনো কনফিউশন নেই। তাহলে কি হবে, এটার ভ্যালু কি হবে, y রুট a টু দি পাওয়ার x। এই দেখো এখানেই এটাই বলেছে, এই কনসেপ্টটাই এখানে তোমাদের দিয়েছে। আশা করি তোমাদের রুলসগুলোর মধ্যে কোনো কনফিউশন নেই। যদি রুলসে কোনো কনফিউশন থাকে কমেন্টে আমাকে জানাবে, আমি রুলসগুলো নিয়ে এক্সপ্লেন করে দেবো এক্সাম্পল দিয়ে দিয়ে। ক্লিয়ার? চলো এখন আমি কিছু অঙ্কে যাই। আমি অঙ্ক করতে করতে রুলসগুলি আবার এক্সপ্লেন করে দেবো যে কোন অঙ্কটার মধ্যে কোন রুলসটা আমি অ্যাপ্লাই করেছি। ঠিক আছে? আর আমি বলে দিই, যদি তোমাদের এই ক্লাসগুলি দেখে তোমাদের কোনো হেল্প হয়, তাহলে আমি বলবো এই ক্লাসগুলি তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও, এবং প্রত্যেকে যদি হেল্প হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, আর লাইক অবশ্যই করবে। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। প্রথম অঙ্কটা দিয়েছে একদম বেসিক অঙ্ক থেকে শুরু করছি আমি। 7 ইন্টু 3 স্কোয়ার প্লাস 5 ইন্টু 4 কিউব ইন্টু 6 টু দি পাওয়ার 0 মাইনাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার 6। ক্লিয়ার? তাহলে এটাকে আমি সলভ করে নিই। 7 ইন্টু 3 স্কোয়ার মানে 9 প্লাস 5 ইন্টু 4 কিউব 16 ইন্টু 4 কত হবে? 64। 64 6 টু দি পাওয়ার 0 মানে কত? 1। আমরা রুলসের মধ্যে শিখেছি মাইনাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার 6 মানেও 64, কারণ 2 কিউব মানে কত? 2 কিউব মানে 8, এখানে দুইবার আছে, 2 কিউব মানে 8, 8 8 64। বুঝতে পেরেছ? আমার পুরোপুরি গুণ করতেও লাগে না যদি তোমরা প্র্যাকটিস করে নাও। 7 9 63 প্লাস, এখানে দেখো এখানে কি হয়, 5 ইন্টু 64 মাইনাস 6 ইন্টু 64। তোমরা এই দুইটাকে গুণ করে মাইনাস করে রেজাল্টটা বের করতে পারো, কিন্তু আমি এখানে করব না। আমি একটু শর্টে বা ক্যালকুলেশনটাকে একটু ছোট করার ট্রাই করছি। এখান থেকে কি 64 কমন, 64 যদি আমি কমন নিই তাহলে কি আসে, 5 মাইনাস 6, এখানে 63 প্লাস 64, 5 থেকে মাইনাস 6 চলে গেলে -1, 5 থেকে যদি আমি 6 মাইনাস করি তাহলে আনসার কত হবে, -1। এর মানে 63 মাইনাস 64, তাহলে আমার আনসার কত হবে, -1। আমার আনসারটা কত, -1, মানে অপশন এ আমার রাইট আনসার। অপশন এ আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ, একদম বেসিক অঙ্ক ছিল। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা দেখো কি লেখা আছে, 0.08 কিউব প্লাস
0.62 হোল কিউব মাইনাস 0.0024 হোল কিউব বাই 0.004 প্লাস 0.031 কিউব মাইনাস 0.00012 কিউব। ক্লিয়ার? এখন একটা জিনিস দেখো, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি, এখানে যদি 4 হয় এখানে 8 ডাবল, এখানে 31, এখানে 62 ডাবল, এখানে 12, এখানে 24 ডাবল। তাহলে যদি আমি এটাকে সিমিলার বানাতে চাই তাহলে এভাবে লিখতে পারি যে 2 ইন্টু 0.08 হোল কিউব প্লাস 2 ইন্টু 0.31 হোল কিউব প্লাস 2 ইন্টু 0.0012 হোল কিউব লেখা যায় এরকম। এখন দেখো, সরি এখানে 04 হবে, এখানে 0.04 কিন্তু এখানে 0.004। তাহলে যদি এটাকে আমি মিলাতে চাই তাহলে এভাবে লেখা যায় যে 0.04 ডিভাইডেড বাই 10 হোল কিউব। সেমভাবে এখানেও লেখা যায় 0.31 বাই 10 হোল কিউব প্লাস 0.0012 ডিভাইডেড বাই 10 হোল কিউব লেখা যায়। দেখো এখন উপরে আর নিচে প্রায় অনেক জিনিস কি মিলে যাচ্ছে। এখন এখানে প্রত্যেকটার মধ্যে কি 2 কিউব কমন, তাহলে আমি 2 কিউব কমন নিয়ে নিই। 2 কিউব কমন নিলে হবে 0.04 হোল কিউব প্লাস 0.31 কিউব প্লাস 0.0012 কিউব। আর এখন নিচে থেকে যদি আমি 1/10 কিউব কমন নিয়ে নিই তাহলে কি থাকে 0.04 কিউব প্লাস 0.31 কিউব প্লাস 0.0012 কিউব। ক্লিয়ার? আশা করি কোনো কনফিউশন নেই। দেখো এটা সেম সেম, তাহলে এটাকে কেটে দেওয়া যায়। তাহলে এখানে বাকি থাকে কি 2 কিউব বাই 1/10 হোল কিউব। এখন এটাকে যদি আমি সলভ করি 2 কিউব ইন্টু 10 কিউব, রেসিপ্রোকাল করে উল্টে দিয়েছি। ঠিক আছে? তাহলে ইকুয়াল টু হবে কি 2 কিউব মানে 8, আর এখানে 10 কিউব মানে সঙ্গে কয়টা জিরো হবে, 3টা জিরো, মানে 8000 আমার আনসার। 8000 আমার আনসার, অপশন এ আমার রাইট আনসার। ক্যালকুলেশনের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে যে আমি যে স্টেপগুলো করছি আমি যতটুকু সম্ভব তোমাদের স্টেপগুলি বুঝিয়ে তারপর কমানোর চেষ্টা করছি। তোমরা চাইলে আরও কমাতে পারো, আরও অনেক স্টেপ আছে যেগুলো তোমরা স্কিপ করতে পারো, আমি করছি না। আমি মিনিমাম যাতে তোমরা প্রত্যেকটা স্টেপের লজিকটা বুঝো তার জন্য আমি রেখেছি। আমি চাইলে আরও 1-2টা স্টেপ কি আর ক্যালকুলেশনগুলি মুখে মুখে করে অনেকটা ছোট করে দিতে পারতাম। ঠিক আছে? তারপরেও যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাও, তাহলে এই অঙ্কটা নিয়ে আমি প্রত্যেকটা স্টেপ ওয়াইজ বুঝিয়ে তোমাদের আরেকটা ক্লাসের মধ্যে আমি দেখিয়ে দেব। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে, 47 পাওয়ারে 7.5 ডিভাইড 47 3/2 ইন্টু 47 মাইনাস 3 ইকুয়ালস টু রুট ওভার 47 এর পাওয়ার, এখানে কোশ্চেন মার্ক, পাওয়ারের এখানে কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্কের চিহ্নে কি হবে। তো এখন আমি কোশ্চেন মার্কের জায়গায় আমি এক্স ধরে নিই, লিখতে সুবিধা হবে লেখার জন্য জাস্ট। ঠিক আছে? তাহলে এটাকে আমি লিখতে পারি, তোমরা এটাকে পয়েন্টে আছে তুমি এটাকে পয়েন্টে নিয়ে অঙ্কটা করতে পারো, বা এটা এটা যেহেতু ফ্র্যাকশনে আছে আমি 7.5কে ফ্র্যাকশনে নিয়েও করতে পারি। এটা তোমাদের ইচ্ছা, পুরোটাই তোমাদের ইচ্ছা। ঠিক আছে? আমি যদি এখানে 75/10, ঠিক আছে, 75/10, এটা পাওয়ারে আছে কিন্তু, আচ্ছা দাঁড়ো, 47 75/10, এখানে ডিভাইড আছে, বেস সেম, ডিভাইড আছে, তাহলে পাওয়ারটি কি হবে মাইনাস, তাহলে -3/2
এখানে ইনটু আছে, বেস সেম, তাহলে পাওয়ারটা কি হবে প্লাস, তাহলে এখানে যদি প্লাস -3, ক্লিয়ার। এখন প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তার জন্য আমি ডাইরেক্ট -3 লিখতে পারি, -3। এখন এটাকে সলভ করি, এখানে আসো, একটু আগে বলেছিলাম যে পাওয়ার মানে আরে রুট মানে পাওয়ারে কত হাফ বসবে, এখন এখানে 47 আছে, তাহলে 47 থাকলে কি হবে 47 এখানে হাফ, ক্লিয়ার। রুটের জন্য কিন্তু সঙ্গে কি এক্স আছে, তাহলে এক্স ইন্টু হবে, এর মানে এখানে লিখতে পারি যে 47 x/2, ক্লিয়ার, বুঝতে পেরেছ। তাহলে 47 x/2। এখন এটাকে আমি সলভ করি, 47 এলসিএম যদি 10 নেই, 75 মাইনাস 15 মাইনাস 30 ইকুয়ালস টু 47 x/2। এখন এটাকে সলভ করলে 47 30 30/10 ইকুয়ালস টু 47 x/2। এখানে 0 0 কাটলে থাকে 3। এখন এরকম ইকুয়েশনের মধ্যে যদি বেস সেম থাকে, মনে রাখবে যদি বেস সেম থাকে তাহলে পাওয়ারগুলি অলওয়েজ সমান হবে, যদি বেস সেম থাকে পাওয়ারগুলি অলওয়েজ সমান হবে ইকুয়েশনের ক্ষেত্রে। আর যদি পাওয়ারগুলি সমান থাকে ইকুয়েশনের ক্ষেত্রে তাহলে বেসটাও কি হয় সমান হয়। তাহলে এখানে বেস সেম, তাহলে পাওয়ারগুলি সমান, পাওয়ারগুলি সমান মানে তাহলে কি হবে, দেয়ারফর 3 ইকুয়ালস টু x/2, এর মানে x ইজ ইকুয়াল টু 6। আমার অপশন কোনটা ঠিক, অপশন সি আমার রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি এটার অনেকগুলো ক্লাস নেব, প্রত্যেকটা এক্সামে কিন্তু এরকমের অঙ্ক ঘুরিয়ে অনেকভাবে আসে। এখন দেখো এই অঙ্কটা খুব ইজি, 2 প্লাস √2 প্লাস, এটাকে আমি যদি এলসিএম এ যোগ করি তাহলে কি আসে 2 প্লাস √2 ইন্টু 2 মাইনাস √2, আর উপরে থাকবে 2 মাইনাস √2 প্লাস 2 প্লাস √2, ক্লিয়ার। এখন আমরা জানি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার ফর্মুলা কি হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তো জানি না, আমরা অলরেডি অ্যালজেব্রার মধ্যে শিখিয়েছি। তাহলে দেখো এখানে a প্লাস বি, a মাইনাস বি, তাহলে এখানে কি লেখা যায় 2 প্লাস √2 প্লাস a স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। আর এখানে দেখো √2 ক্যান্সেল, থাকে কত 4, 2 প্লাস √2 প্লাস 4 বাই এখানে 4 স্কোয়ার মাইনাস 2, ক্লিয়ার। 2 সরি 2 প্লাস √2 প্লাস 4/2, ক্যান্সেল করলে কত আসবে 2, এর মানে লেখা যায় 2 প্লাস √2 প্লাস 2, আনসার আসবে 4 প্লাস √2। কোন অপশন, অপশন বি আমার রাইট আনসার, অপশন বি আমার রাইট আনসার। দেখতে অনেকটা কমপ্লিকেটেড হলো, দেখো জাস্ট আমি 4টা স্টেপে করেছি, তুমি যখন প্র্যাকটিস করে করবে তুমি এখান থেকে অলরেডি 2টা স্টেপ মুখে স্কিপ করে দেবে, ঠিক আছে। যেমন এখান থেকে এই স্টেপটা আমি তো জানি যে ফর্মুলা কি, আমি ডাইরেক্ট বসিয়ে দেবো, আমি জানি 4 এখানে 4 আসবে, এখানে 2 আসবে, 4 - 2 করলে 2 ডাইরেক্ট এখানে চলে আসবে, তারপরে কাটাকাটি করলাম, এই মিনিমাম তো এই স্টেপ আর এই স্টেপ, এই 2টা স্টেপ তো আমি স্কিপ করবই, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি বলতে বলেছে দেখো,
4 প্লাস রুটের ভিতরেই 2√3 প্লাস √4 মাইনাস 2√3, এটার ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে, এখন এটার ভ্যালু আমি দুই রকমে করতে পারি, দুই রকমে আমি তোমাদের দেখাবো, করা যায় অনেক রকমে। আমি যদি এটাকে হোল স্কোয়ার করে দিই, এখন আমি নিচে থেকে কি স্কোয়ার করছি, তাহলে এটা ব্যালেন্স করার জন্য আমি এটাকে আবার রুট করতে লাগবে। এর মানে স্কোয়ার আর রুট ক্যান্সেল করলে আবার যেটা তারা দিয়েছে ওইটা চলে আসছে, মানে কি আমার লেখাটা ঠিক আছে। এখন আমি রুটের ভিতরে কাজটা করি, তাহলে এটা আমার এ, এটা আমার বি। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লেখা যায়। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ক্লিয়ার? এখানে আমার এটা স্কোয়ার না, এ স্কোয়ার হোল স্কোয়ার করলে কি হবে, আমি স্টেপ জাম্প দিচ্ছি, দেখো 4 প্লাস 2√3, এটা রুট ছিল, রুটের উপর স্কোয়ার গেলে রুট আর স্কোয়ার ক্যান্সেল, তাহলে বাকি থাকে কি ভিতরে 4 প্লাস 2√3 প্লাস বি স্কোয়ার সেম 4 মাইনাস 2√3 প্লাস 2 ইন্টু এ কত, √4 প্লাস 2√3 ইন্টু √4 মাইনাস 2√3। ক্লিয়ার? এখন এটা ক্যান্সেল, এখানে থাকে কত 8 প্লাস 2 ইন্টু, এখন দেখো এরকম যদি হয় কোনো অঙ্কে যে √a ইন্টু √b থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি √ab। আমরা গুণ করে পুরোটাকে একটা রুটের ভিতরে লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো আমি একটা মুখে মুখে তোমাদের করে দেখাচ্ছি। এটা আমার কি, রুটের ভেতরে কি আসবে 4 প্লাস 2√3 ইন্টু 4 মাইনাস 2√3। এখন দেখো তো আবার এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আসে। তাহলে এটাকে আমি জাস্ট বলে দিচ্ছি, কিন্তু তোমরা এগুলি কিন্তু মুখে মুখে স্কিপ করে নেবে স্টেপগুলি, না হলে অঙ্ক অনেক লেংদি হয়ে যাবে আর তোমাদের সময় অনেকটা নষ্ট হবে। এখানে আমি তো প্রথমে দেখতেই পাচ্ছি যে এখানে 4 প্লাস 2√3 আছে, এখানে 4 মাইনাস 2√3 আছে, তাহলে একবারে স্কোয়ারের ফর্মুলা ডাইরেক্ট বসিয়ে আনসারটা লিখি না, যে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কত এখানে 4 স্কোয়ার মানে কত 16 মাইনাস 2√3, 2√3 স্কোয়ার করলে কত কত হবে 2 2 * 4 আর √3 স্কোয়ার করলে আসবে 3, মানে 4 ইন্টু 3 এরকম আসবে না। এটাকে হোল স্কোয়ার করলে কি আসবে 2 স্কোয়ার মানে 4 ইন্টু আর √3 জন্য আসবে 3, তাহলে 2 3 * 12, মানে সরি 4 3 * 12, এটা আসবে আমার। তোমাদের কিন্তু এগুলি প্র্যাকটিস করতে লাগবে মুখে মুখে। তাহলে 8 প্লাস 2√4, এখানে আসে 8 প্লাস 2√4 মানে 2 ইন্টু 2, মানে 8 প্লাস 4, এখানে আসে কত 12। একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে রুট আছে আমার, এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে কি রুট আছে। এখানে রুট থাকলে কি হবে, এটাকে লেখা যায় 4 ইন্টু 3, 4 ইন্টু 3 থাকলে 4টা রুটের বাইরে চলে আসলে 2 আর ভিতরে √3, মানে 2√3 আমার আনসার। 2√3 হলো আমার রাইট আনসার, অপশন বি আমার রাইট আনসার। ক্লিয়ার? কোনো কনফিউশন নেই আশা করি। এই অঙ্কটাই আমি আরেকটা প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি। কি ছিল, রুটের ভিতরে 4 প্লাস 2√3 প্লাস √4 মাইনাস 2√3। ঠিক আছে, এখন 4 প্লাস 2√3 এটাকে যদি আমি √a প্লাস √b ধরে নিই, তাহলে এখানে যদি আমি বোথ সাইড স্কোয়ার করি, বোথ সাইড স্কোয়ার করলে কি আসবে 4 প্লাস 2√3 ইকুয়ালস টু, আর এটার মধ্যে যদি স্কোয়ার করি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে √a স্কোয়ার মানে a প্লাস √b স্কোয়ার মানে b প্লাস 2 ইন্টু √ab। আশা করি কোনো প্রবলেম নেই।
আমি কিন্তু বারবার তোমাদের এই অঙ্কগুলির বেসিকটা কিন্তু এর আগেরটার মধ্যে দেখিয়েছি এটা কিভাবে হবে। এখানে যদি আমি প্রত্যেকটার মধ্যে স্কোয়ার করে দিই তাহলে কি হয়, এটা আসে। তাহলে দেখো এখানে এই যে প্লাসের পার্টটা, এই পার্টটার সাথে আমি কম্পেয়ার করতে পারি, আর টু টু এখানে কমন, এর মানে কি √3 ভিতরে যে 3 আছে ওইটা কার সমান হবে, এ বির সমান হবে। যদি আমি কম্পেয়ার করি বোথ সাইড, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড, তাহলে এখান থেকে লিখতে পারি কি যে a + b = 4 আর ab = 3। এখন এই দুইটাকে সলভ করলে কি আসে, a = 3 আর b = 1। তখনই তো a + b করলে 4 আসবে আর 3 × 1 করলে 3 আসবে। ক্লিয়ার? এখন আমি কি ধরেছিলাম যে রুটের ভিতর 4 + 2√3 যখন থাকে তখন √a + √b মানে 3 + √3 + √1 মানে √3 + 1। সেমভাবে √4 - 2√3 যখন করব এটাকে কি ধরবো, √a - √b, এটাকে সলভ করলে কি আসবে, √3 - 1। এখন এটা এই দুইটাকে যদি আমি যোগ করি, 1 নং আর 2 নং যদি আমি যোগ করি তাহলে কি আসবে, √3 + 1 + √3 - 1, প্লাস আর মাইনাস কাটা, আনসার 2√3। এটাও 2√3 আসে, মানে অপশন বি হবে আমার রাইট আনসার। তুমি যে প্রসেসে করো তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি শুধু দেখবে যে তুমি কোনটার মধ্যে বেশি কমফোর্টেবল এবং কোনটা খুব তাড়াতাড়ি করতে পারো। তুমি যদি অন্যখান থেকে আরও প্রসেস বের করতে পারো হবে, কোনো সমস্যা নেই। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এটা একদম ইজি কোয়েশ্চেন। আমি প্রত্যেকটা দুইটা পার্টে করছি, প্রথমে এই পার্টটার ক্যালকুলেশন করছি, তারপরে এই পার্টটার ক্যালকুলেশন করছি। এখানে কি দেওয়া আছে, 3 6 5⁹, আর এটার মধ্যে হোলে আছে 4। ঠিক আছে, এখন এটাকে যদি আমি সলভ করি, প্রথমে যদি এই কিউব রুটটাকে সরাই তাহলে কি আসবে, 6 ভিতরে 5⁹, আর এটা 3 আছে মানে 4 × 1/3। কোনো কনফিউশন নেই। এখন এখানে যদি 6টাকে সরাই তাহলে আসবে 5⁹ হোল 4 × 1/3 × 1/6। কোনো কনফিউশন নেই। আর এই 9টা তো এই পুরোটার সাথে গুণ থাকবে, তাহলে আমি লিখতে পারি 5⁹ × 4, আর নিচে কি কি থাকবে, 3 × 6। এখন 3 দিয়ে যদি কাটি এখানে আসে 3, এখানে 3 দিয়ে কাটলে এখানে আসে 2, 2 দিয়ে কাটলে আসবে 2, মানে এটার আনসার হবে 5² এখন ওই পার্টটা করি, ওই পার্টটার মধ্যে কি আছে, 6 ভিতরে আছে কিউব রুট 5⁹ হোল 4। সেমভাবে এটাকে যদি আমি করি তাহলে আসবে 4/6 5⁹ × 4/6 × 3। ঠিক আছে, তাহলে এখানে 3 দিয়ে কাটলে হবে 3, 3 দিয়ে কাটলে হবে 2, 2 দিয়ে কাটলে হবে 2, মানে এটাও চলে এসেছে কত, 5²। এর মানে 5² × 5², মানে 25 × 25, মানে 25 × 25 করলে কত আসবে, 625, বা 25² 25² 25² মানে কত, 625। 625 আমার কোন অপশন, অপশন বি আমার রাইট আনসার। অপশন বি আমার কি রাইট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রসেসটা আমি কিভাবে করেছি। অলরেডি বলে দিয়েছি আমি যে রুটের মধ্যে থাকলে পাওয়ার পাওয়ার হিসেবে রাখলে রুটটাকে কিভাবে লিখতে লাগে। ঠিক আছে, কিভাবে লিখতে হয় বলে দিয়েছি। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাবে। চলো আজকে এতটুকুই। আশা করি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে। একটা হোমওয়ার্ক তোমরা করে নেবে, এই হোমওয়ার্কটা করে আমাকে কমেন্টে জানাবে। একটাই হোমওয়ার্ক দিচ্ছি, কমেন্টে অবশ্যই জানাবে।
চলো ভালো করে প্রিপারেশন নাও। আর এই টপিকে সূচক আর করণীর টপিকে আমি অনেকগুলা ক্লাস নেব, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে যে এই টপিক থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। চলো আজকে এতটুকুই, ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। গুড নাইট।